এখন আসলে আমরা উইন্ডোজ টার্মিনালে যে কাজটি রয়েছে সেই কাজটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। প্রথমে উইন্ডোজ টার্মিনালটি ওপেন করার জন্য আমাদের যে মাউস পয়েন্টারটি রয়েছে সেটাকে আমাদের উইন্ডোজের স্টার্ট বাটনে নিয়ে যেতে হবে এবং এখান থেকে মাউস পয়েন্টারটি রেখে মাউসের লেফট বাটন যদি ক্লিক করি, ক্লিক করার পর আমাদের কাছে যে ডায়লগ বক্সটি আসবে এখান থেকে রান অপশানে ক্লিক করব। রান অপশানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছি আমাদের এখানে রানার যে ডায়লগ বক্সটি রয়েছে সেটা চলে এসেছে। আপনাদের যখন ফার্স্ট ওপেন করবেন তখন সিএমডি লেখাটা নাও থাকতে পারে, জাস্ট যদি এরকম ব্লাঙ্ক থাকে সেক্ষেত্রে আপনারা এখানে সিএমডি কমান্ডটি টাইপ করে জাস্ট এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করলে দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু সরাসরি যে উইন্ডোজ টার্মিনালের ডায়লগ বক্সটি রয়েছে সেটা কিন্তু ওপেন হয়ে গেছে। এটা হচ্ছে টার্মিনাল ইন্টারফেস এবং এটাকে বলা হচ্ছে গ্রাফিক্যাল ইন্টারফেস। বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি এখন আমাদের সামনে যে ডায়লগ বক্সটি রয়েছে এটাকে যদি আমরা কোনো পরিবর্তন আনতে চাই এটার ভিতরে, যদি আমরা এই লেটারগুলোকে ছোট বা বড় করতে চাই সেক্ষেত্রে এই টাইটেল বারের উপরে মাউস পয়েন্টারটি রেখে যদি আমরা লেফটে ক্লিক করি, লেফট বাটন ক্লিক করার পর আমাদের কাছে এই ছোট্ট ডায়লগ বক্সটি আসবে। এখান থেকে প্রপার্টিজ অপশানে চলে যাব। এখান থেকে প্রপার্টিজ অপশানে আসার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কয়েকটি অপশন রয়েছে। সেখানে দেখতে পাচ্ছি অপশন, ফ্রন্ট, লেআউট, কালার্স, টার্মিনাল। বুঝতে পারছেন যে টার্মিনাল রয়েছে। এইখান থেকে আমরা জাস্ট ফ্রন্টে ক্লিক করব। ফ্রন্টে ক্লিক করার পরে যদি আমরা এটাকে 18 ফ্রন্ট সাইজ দিয়ে থাকি তাহলে দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা কিন্তু দেখতে অনেকটা ছোট হয়ে গেছে। হ্যাঁ, ছোট হয়ে গেছে। আমরা এবং যদি এটাকে বড় করে দেখতে চাই, যেহেতু আমি স্ক্রিন রেকর্ড করতেছি সেক্ষেত্রে আপনাদের বোঝার জন্য আমি এটাকে একটু বড় করেই রাখবো। জাস্ট আমি 24 সিলেক্ট করে যদি এন্টার প্রেস করি দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু আরো একটু বড় হয়ে গেছে। সো বন্ধুরা, ফার্স্টে যে কমান্ডটি আমি দেখাতে চাই সেটা হচ্ছে কালার। আমরা যদি চাই দেখতে, অনেক সময় দেখি আমরা যারা হ্যাকিং নিয়ে কাজ করে বা ডেভেলপার নিয়ে কাজ করে তাদের কিন্তু অনেক যে টার্মিনালের লেটারগুলো থাকে, টার্মিনালের লেটারগুলো কিন্তু কালার গ্রিন থাকে। সো সেক্ষেত্রে আমরা যদি গ্রিন কালার আনতে চাই সেক্ষেত্রে কী করতে হবে, COLOR কালার স্পেস 0 ক্যাপিটাল A যদি প্রেস করি জাস্ট এন্টার, দেখতে পাচ্ছেন আমাদের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবং এই কালারটা চেঞ্জ যদি আপনার ইচ্ছা মতো করতে চান যে কোনো কালার দিয়ে আপনি কাজ করবেন, সেক্ষেত্রে কালার যে কোডগুলো রয়েছে সেগুলো দেখানোর জন্য যদি আমি টাইপ করি কালার স্পেস স্ল্যাশ কোশ্চেন মার্ক, দেখতে পাচ্ছেন এই কমান্ডটি টাইপ করে যদি আমরা এন্টার প্রেস করি, এন্টার প্রেস করার পরে দেখতে পাচ্ছি আমাদের এখানে যতগুলো কালার কোড রয়েছে প্রত্যেকটি কালার কোড এখানে শো করছে। আপনারা এখান থেকে যে কোনো কালার কোড ব্যবহার করলে কিন্তু আপনারা মন মতো করেই উইন্ডোজ টার্মিনালটাকে সাজিয়ে নিতে পারবেন আপনার পছন্দের কালার অনুযায়ী। দেখতে পাচ্ছেন যে এই সাইডে যেটা কালারটা রয়েছে ব্ল্যাক, ব্লু, গ্রিন, aqua, রেড, ঠিক আছে, এই কালারগুলো হচ্ছে আপনাদের ব্যাকগ্রাউন্ড কালার। যে ব্ল্যাকটা রয়েছে আমরা এখন এই 0-তে আছি যার কারণে ব্ল্যাক। এই পাশে যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের ফ্রন্ট কালার। এই যে ফ্রন্টটা রয়েছে বা যে লেখাটা রয়েছে, লেখার যে কালারটা রয়েছে সেটার কোড কিন্তু এখানে। সো আপনি যদি এখান থেকে 0 বা 8 ব্যবহার করেন, 0-র পরে 8 ব্যবহার করেন, তাহলে দেখতে পাচ্ছেন পিছনের কালারটা ব্ল্যাক থাকবে এবং ফ্রন্ট কালারটা গ্রে কালার হয়ে যাবে। এখান থেকে যদি 1 দিয়ে আপনি 9 দেন, 19 ব্যবহার করার পরে হবে কি আপনার এখান থেকে কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটা ব্লু হয়ে যাবে এবং 9 যে কালার কোডটি রয়েছে লাইট ব্লু, সেই লাইট ব্লু কালার কিন্তু আপনার হয়ে যাবে। সো বন্ধুরা, আমি আপনাদেরকে বোঝানোর জন্য যদি একটা জাস্ট এন্টার, তো দেখতে পাচ্ছেন বন্ধু আমাদের পিছনের কালারটা কিন্তু লাইট ব্লু হয়ে গেছে। সো এটা দেখতে খুব বেশি ভালো লাগছে না। আমরা পূর্বের যে ডিফল্ট সেটিংটা রয়েছে সেটাকে সেখানে ফিরে যাবে। সেখানে ফিরে যাওয়ার জন্য টাইপ করতে হবে জাস্ট কালার লিখে এন্টার প্রেস করলে কিন্তু আমরা পূর্বের হিসেবে যে ইন্টারফেস ছিল সেই ইন্টারফেসে কিন্তু আমরা চলে এসেছি। বা এই কালারটা আমাদের যদি খুব বেশি ভালো না লাগে সেক্ষেত্রে আমরা কিন্তু গ্রিন নিয়েও আসতে পারি। কালার স্পেস 0 ক্যাপিটাল A, জাস্ট দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কালারটা আমরা গ্রিন কালার নিয়েছি। আমরা এই গ্রিন কালারেই কাজ করব। সো এখন দেখতে পাচ্ছি আমাদের এখানে কিন্তু অনেকগুলো লেখা হয়ে গেছে। আমরা জাস্ট যদি স্ক্রিনটাকে ক্লিয়ার করতে চাই সেক্ষেত্রে আমাদের যেটা টাইপ করতে হবে, যে কমান্ডগুলো আমি ব্যবহার করব সেগুলো অবশ্যই মনে রাখবেন এবং এটাকে মনে রাখতে না পারলে কিন্তু আপনি কাজগুলো ঠিক বুঝতে পারবেন না। সো এখানে যদি আমি এন্টার প্রেস করি দেখতে পাচ্ছেন আমাদের পুরো যে টার্মিনালটা ছিল সেটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। সো এখন আমি দেখব ফার্স্টে যে কমান্ডের সাথে পরিচিত হবে সেটা হচ্ছে dir। দেখতে পাচ্ছেন dir কমান্ডটা কি কাজে ব্যবহৃত হয়, দেখতে পাচ্ছেন আমরা কোনো ফাইল যদি দেখতে চাই, ইউজার এফএস অ্যান্ড কম্পিউটারের ভিতরে যদি কোনো ফাইল থাকে সেগুলো আমরা দেখতে চাই সেক্ষেত্রে dir কমান্ড ব্যবহার করতে হবে। তো আমরা যদি এন্টার প্রেস করি দেখতে পাচ্ছি আমাদের এখানে যে ফাইলগুলো রয়েছে সেই ফাইলগুলো কিন্তু আমরা এখানে
দেখতে পাচ্ছি। সো এটাকে আরো ক্লিয়ার করে বোঝানোর জন্য যদি আমি এফএস অ্যান্ড কম্পিউটারটি গ্রাফিক্যাল ইন্টারফেসে ওপেন করি, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এটাকে ছোট করে নিই। সো বন্ধুরা একটু ভালো করে খেয়াল করবেন, এখানে যে ফাইলগুলো রয়েছে এটা হচ্ছে গ্রাফিক্যাল ইন্টারফেসে আমি ফাইলটা ওপেন করেছি। আর এখন এখানে যেটা করেছি সেটা হচ্ছে টার্মিনালে। সো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন 3D অবজেক্ট এখানে রয়েছে, 3D অবজেক্ট এখানে রয়েছে, কন্টাক্ট এখানে রয়েছে, কন্টাক্ট, ডেস্কটপ। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন dir কমান্ডের মাধ্যমে আমি এফএস অ্যান্ড কম্পিউটারের ভিতরে যে ফাইলগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি উইন্ডোজ টার্মিনালে সিরিয়াল আকারে নিয়ে আসতে পেরেছি। সো এখন যদি আপনি চান এখান থেকে কোনো একটা ফাইলে আপনি ঢুকবেন, যেমন আমি যদি ডেস্কটপে যেতে চাই সেক্ষেত্রে কি করতে হবে, অবশ্যই কোনো ফাইলে রিটার্ন করার জন্য সিডি টাইপ করতে হবে। সিডি টাইপ করার পরে আমি যে ফাইলটা যেতে চাই সেই ফাইলটার নাম লিখে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমি সিডি লিখে ডেস্কটপ টাইপ করেছি। এখন যদি আমি এন্টার প্রেস করি, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন ডেস্কটপের ভিতরে রয়েছি। তো এখন যদি আমি দেখতে চাই যে আসলে আমার ডেস্কটপের ভিতরে কি কি ফাইল রয়েছে, সেক্ষেত্রে আমার dir কমান্ডটি ব্যবহার করতে হবে। জাস্ট এন্টার দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের বেশ কিছু ফাইল রয়েছে যেগুলো এখানে শো করছে। সো আমি যদি এখানে আপনাদেরকে আরো ক্লিয়ার ভাবে বোঝাতে চাই, প্রথমে যে আমি এটা ওপেন করে দেখিয়েছিলাম, এখন যে আমি ডেস্কটপ এখানে ওপেন করেছি, জাস্ট এখান থেকে আমি ডেস্কটপে যদি ওপেন করি দেখতে পাচ্ছেন এই ফাইলগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। কমান্ড এখান থেকে পাচ্ছেন কমান্ড 12 জেপিজি, এখানেও কিন্তু রয়েছে কমান্ড 12 জেপিজি। ঠিক সেম ভাবে একই ফাইলগুলো এখানেও দেখাচ্ছে, আমার এখানেও দেখাচ্ছে। সো সেক্ষেত্রে আমি যদি চাই যে আসলে কোনো একটি ফাইল আমি এখান থেকে ক্রিয়েট করব বা কোনো একটা ফাইল আমি তৈরি করব, যেমন আমরা গ্রাফিক্যাল ইন্টারফেসে মাউস পয়েন্টারটি রেখে যদি লেফট ক্লিক করি একটা ডায়লগ বক্স আমাদের সামনে চলে আসে, এখান থেকে নিউ থেকে কিন্তু আমরা একটা চাইলে ফোল্ডার তৈরি করতে পারি। সো বন্ধুরা আমরা এই কাজটি যদি উইন্ডোজ টার্মিনালে করতে চাই সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, তো এক্ষেত্রে আমাদের করতে হবে কি, যেমন mkdir এই কমান্ডটি লেখার পরে আমি যে নামে ফাইলটি ক্রিয়েট করতে চাই সেই নামটা আমার টাইপ করতে হবে। যেমন আমি নিউ ফোল্ডার নামে যদি একটা ফাইল ক্রিয়েট করতে চাই, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি নিউ ফোল্ডার নাম লিখেছি। এখন যদি আমি এন্টার প্রেস করি, বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এই কোনায় ভালো করে খেয়াল করুন, আমার কিন্তু ডেস্কটপে একটা নিউ ফোল্ডার নামে ফাইল কমপ্লিট হয়ে গেছে। সো এখন যদি আমি চাই আমি ডেস্কটপ থেকে সরাসরি নিউ ফোল্ডার যেটা রয়েছে সেই ফোল্ডারের ভিতর ঢুকবো, সেক্ষেত্রে আমার কি করতে হবে, টাইপ করতে হবে সিডি স্পেস নিউ ফোল্ডার, জাস্ট এন্টার যদি প্রেস করি, বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন নিউ ফোল্ডারের ভিতরে রয়েছি। সো আমি নিউ ফোল্ডারের ভিতরে যদি আমি আরেকটা ফাইল করতে চাই সেক্ষেত্রে কি করব, আমি যদি সেম ভাবে এখানে টাইপ করি mkdir, জাস্ট কি নামে ফাইলটা তৈরি করতে চাই, আমি এখানে চাচ্ছি যে আমার নাম দিয়ে আমি একটা ফাইল তৈরি করব, md, আমার নাম দিয়ে যে ফাইলটা আমি ক্রিয়েট করেছি, জাস্ট যদি আমি এন্টার প্রেস করি, সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখন নিউ ফোল্ডারের ভিতরে আমার নাম দিয়ে একটা ফাইল কমপ্লিট হয়ে গেছে। যদি আপনারা সেটা দেখতে চান, দেখা যাচ্ছে আমি যদি dir কমান্ড এখানে ব্যবহার করি, dir, দেখতে পাচ্ছেন আমার নিউ ফোল্ডার এমডি ফেরদৌস দেখাচ্ছে। আমি যদি আপনাদেরকে গ্রাফিক্যাল ইন্টারফেসে দেখাই, এন্টার, দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু আমার নামে একটা ফাইল দেখাচ্ছে। সো বন্ধুরা আমি যদি এখন চাই ফাইল তো ক্রিয়েট করলাম, জাস্ট ডিলিট করতে চাই, সেক্ষেত্রে আমার কি করতে হবে, যদি আমি এই ফাইলটাকে এখন ডিলিট করতে চাই সেক্ষেত্রে আমার করতে হবে কি, rmdir কমান্ডটি লেখার পর আমি যে ফাইলটি ডিলিট করতে চাই অবশ্যই আমার সেই ফাইলটির নাম লিখে দিতে হবে, এমডি ফেরদৌস লিখে দিয়েছি। আমি যদি এখন এন্টার প্রেস করি, দেখতে পাচ্ছেন আমার এখান থেকে কিন্তু ফাইলটা চলে গেছে। সো এখন আমরা দেখব যে আমরা নিউ ফোল্ডারের ভিতর রয়েছে, নিউ ফোল্ডার থেকে কিভাবে ডেস্কটপে শিফট করব। আমরা যদি এখন এখান থেকে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে রিটার্ন বাটন ক্লিক করে আমরা কিন্তু ডেস্কটপে চলে এসেছি, কিন্তু এই বাটন ক্লিক করলে কিন্তু আমরা নিউ ফোল্ডারের ভিতরেই আছি, এখনো আমরা টার্মিনালের থেকে কিন্তু আমরা নিউ ফোল্ডারের ভিতরে আছি। তো এখান থেকে যদি আমাদের বেরিয়ে আসতে হয়, সিডি স্পেস ডাবল ডট, যদি আমরা এই কমান্ডটি লেখার পরে এন্টার প্রেস করি, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু নিউ ফোল্ডার থেকে সরাসরি ডেস্কটপে শিফট করেছি অলরেডি। সো বন্ধুরা এখন যদি আমি চাই যে আসলে ডেস্কটপে যে নিউ ফোল্ডারটা ক্রিয়েট করেছি আমি সেটাও ডিলিট করে দেবো, সেক্ষেত্রে আমার কি করতে হবে, ডিলিট করে দেওয়ার জন্য rmdir কমান্ডটি লেখার পরে জাস্ট নিউ ফোল্ডার, এন্টার, এন্টার যদি প্রেস করি, দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কিন্তু এখন ডেস্কটপ থেকে সরাসরি নিউ ফোল্ডারটা ডিলিট করতে সক্ষম হয়েছি।
তো বন্ধুরা আপনাদেরকে যে বিষয়গুলো ক্লিয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা কিন্তু এখন অলরেডি শিখে ফেলেছি ডিআইআর কমান্ডটি কিভাবে কাজ করে এবং আমাদের এই কালারটি আমরা কিভাবে চেঞ্জ করতে পারি এবং একটা ফাইল কিভাবে ক্রিয়েট করতে পারি উইন্ডোজ টার্মিনাল থেকে এবং এক ফাইল থেকে আরেক ফাইলে কিভাবে যেতে পারি এবং একটা ফাইল আমরা কিভাবে ডিলিট করতে পারি। এই কয়েকটি কমান্ড কিন্তু আমাদের দেখা কমপ্লিট হয়ে গেছে। সো বন্ধুরা আপনাদেরকে আরো একটা জিনিস দেখাবো যে আমাদের কম্পিউটারে অনেক সময় কোনো ফাইল হাইড থাকে। দেখছি আমার এখানে যে ফাইলগুলো রয়েছে এখানে কিন্তু আমার কোনো হাইড ফাইল শো করানো নেই, যার কারণে আমি দেখতে পাচ্ছি না। আর এখান থেকে যদি আমি ডিআইআর কমান্ড ব্যবহার করি তাহলে কিন্তু আমার কোনো হাইড ফাইলও দেখাচ্ছে না। এখানে যেগুলো ফাইল আছে সেই ফাইলগুলোই কিন্তু এখানে শো করছে। তো আমরা যদি চাই যে ফাইল কম্পিউটারে কোনো একটা কম্পিউটারে বসার পরে মনে যদি হয় যে এখানে কোনো হাইড ফাইল আছে কিনা সেটাকে দেখতে চাই, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? এখানে টাইপ করতে হবে dir স্পেস স্ল্যাশ এ। এই কমান্ডটি ব্যবহার করার পরে যদি আমরা এন্টার প্রেস করি দেখতে পাচ্ছেন এখানে অন্যান্য ফাইলের সাথে একটা নতুন ফাইল এখানে শো করেছে, সেটা হচ্ছে মাই চ্যানেল ডকুমেন্টস ডক্স ফাইল .ডক্স। দেখতে পাচ্ছেন এই ফাইলটা কিন্তু আমার এই ডেস্কটপে কোথাও নেই। যদি আমি এটাকে বড় করে দেখাই সেক্ষেত্রে কিন্তু আপনারা আরো ভালো বুঝতে পারবেন। এখানে আমার কিন্তু ওই ফাইলটা শো করছে না এবং এটাকে যদি আরো ক্লিয়ার করতে চাই সেক্ষেত্রে আমি ভিউ যাব। ভিউ যাওয়ার পরে যদি আমি হাইটে টিক দিই তারপরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মাই চ্যানেল ডকুমেন্ট .ডক্স। দেখতে পাচ্ছেন ডক্স ফাইল নামে আমার চ্যানেল ডকুমেন্ট রয়েছে। আমি এটাকে যদি আবার হাইড করে দেই বন্ধুরা সেটা কিন্তু হাইড হয়ে গেছে। সো এটাকে আপনারা কিভাবে ক্লিয়ারলি উইন্ডোজ টার্মিনাল থেকে একটা হাইড ফাইল বের করতে পারেন সেটাও কিন্তু আশা করি বুঝতে পেরেছেন। এবং এবার যে কাজটি আপনাকে দেখাবো, দেখতে পাচ্ছেন আমরা একটা ফাইলে প্রবেশ করেছি সিডি কমান্ডের মাধ্যমে। এখন আমরা এই ফাইল থেকে বের হবে কিভাবে সেটাও কিন্তু দেখেছি, কিন্তু একসাথে দুটো ফাইল রিটার্ন করব কিভাবে সেটা কিন্তু আমরা এখনো দেখিনি। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখন ডেস্কটপ থেকে এফএস এন্ড কম্পিউটারে এই দুটো ফাইল রিটার্ন করে সরাসরি ইউজারে চলে আসবো। দেখতে পাচ্ছেন এটা এবং এটা রিটার্ন করে সরাসরি ইউজারে চলে আসবে। তার জন্য আমাদের কি ব্যবহার করতে হবে দেখতে পাচ্ছেন সিডি কমান্ড $/. দেখতে পাচ্ছেন এই কমান্ডটি ব্যবহার করার পর যদি আমরা এন্টার প্রেস করি আমরা কিন্তু এখন সরাসরি ইউজারের ভিতর রয়েছি। সো বন্ধুরা আপনাদের কোনো কাজ করতে হলে অবশ্যই আগে সে ফাইলটাকে সিলেক্ট করতে হবে এবং ওই ফাইলের ভিতরে গিয়ে কিন্তু আপনি যে কাজটা করবেন সেটা কিন্তু আপনি আপনার গ্রাফিক্যাল ইন্টারফেসের সাইডে যদি আপনি শো করেন তাহলে দেখতে পারবেন। কিন্তু আপনি যদি ফাইল সিলেক্ট না করেন যে কাজগুলো করবেন সেটা কিন্তু আপনি এখানে সরাসরি আসলে দেখতে পারবেন না। তো অবশ্যই আপনি কোথায় কাজ করছেন সেটাকে সিলেক্ট করে নেবেন, সে ফাইলটাকে সিলেক্ট করে নেবেন, তারপর কিন্তু আপনি সুন্দর করে কাজটি করতে বা বুঝতে পারবেন। তো আমরা যে ইউজারে আছি ইউজারে বোঝার জন্য কি করব, আমরা যে এখানে আরো কি কি ফাইল আছে যদি দেখতে চাই dir কমান্ড ব্যবহার করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে দুটো ফাইল রয়েছে এফএস এন্ড কম্পিউটার এবং পাবলিক। এখানে দেখতে পাচ্ছি আমরা যদি চাই এখান থেকে আমি সরাসরি পাবলিকে চলে যাব বা এফএস এন্ড কম্পিউটার এই ফাইলটাতে চলে যাবে, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে সিডি টাইপ করার পরে আরো একটা সুন্দর পদ্ধতি রয়েছে, একটা স্পেস দেওয়ার পরে আমি শিফট বাটন ক্লিক করে যদি ট্যাবে প্রেস করি দেখতে পাচ্ছেন আমার একটা একটা করে ফাইলের নাম এখানে শো করবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আবার শো করবে, যতগুলো ফাইল আছে প্রত্যেকটা ফাইলের নাম এখানে কিন্তু শো করবে। বন্ধুরা তা আমি যদি শিফট বাটন চেপে ধরে ট্যাব প্রেস করি তাহলে কিন্তু আমার ফাইলের নাম শো করবে এবং শো করার পরে আমি যদি জাস্ট এন্টার প্রেস করি আমি কিন্তু সরাসরি আবার এফএস এন্ড কম্পিউটার যে ফাইলটা রয়েছে সেখানে চলে আসতে সক্ষম হয়েছি। সো বন্ধুরা আজ এ পর্যন্তই। একসাথে অনেক কাজ দেখালে আসলে মনে থাকে না, পর্যায়ক্রমে আরো দ্বিতীয় পর্ব নিয়ে আমরা আসবো। আশা করি এই পর্যন্ত আপনারা সকলেই বুঝতে পেরেছেন। টাইপ করি